সরেতাদ উস্তাদ বৃন্দ এবং বিশেষভাবে আজকে যারা আমাদের এই মাদ্রাসার প্রাণ যাদেরকে বলা হয়, সম্মানিত ফুজালা বৃন্দ, ফুজালা ভাইয়েরা, আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও আজকে আমাদের এই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেই ফুজালা সম্মেলনে কষ্ট করে উপস্থিত হয়েছেন। সেই জন্য আলিমদাদ ফুজালা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, সাথে সাথে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে দুই একটি কথা বলে এবং ব্যক্তিগত কৈফিয়ত পেশ করে আপনাদের সামনে থেকে বিদায় নিব। আলিমদাদ ফুজালা পরিষদ অষ্টগ্রাম শাখাইতির পক্ষ থেকে আজকের সম্মানিত আলোচকবৃন্দ, উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং ফুজালা সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা স্বাগত জানাচ্ছি। প্রিয় ফুজালা ভাইয়েরাম, ফুজালা সম্মেলন কেবল একটি আনুষ্ঠানিক কোনো সমাবেশ বা প্রোগ্রামই সাংগঠনিক ঐক্য এবং দিনের খেদমতের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার মাধ্যম। সম্মানিত ফুজালা ভাইয়েরাম, দিনের খেদমতের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হলো এই ফুজালা সম্মেলন। আমরা আশা করি আজকের সম্মানিত শায়েখগণের মূল্যবান নসিহত দিক নির্দেশনা আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন এবং দিনী দায়িত্ব পালনে নতুন প্রেরণার যোগান দেবে ইনশাআল্লাহ। পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তিনি যেন আমাদের এই সম্মেলনকে কবুল করেন, এর সকল আয়োজনকে কল্যাণময় এবং ফলপ্রসূ করে দেন এবং আমাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে উম্মাহর খেদমত করার তৌফিক দান করেন। এবং পরিশেষে আমাদের আজকের এই ফুজালা সম্মেলনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি এবং কমিকামি আছে, এইগুলোর জন্য অগ্রিম আন্তরিক দুঃখ প্রকাশ করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুভূতি পেশ নাম আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেক ফুজালা ভাইয়েরাই এসে বসেছেন। আমরা আশা করব যারা রেজিস্ট্রেশন কার্ড বিলি করতেছেন, আপনারা রেজিস্ট্রেশন কার্ড দিয়ে অনুগ্রহপূর্বক আমাদের সেমিনারের মধ্যে আমাদের সম্মানিত ফুজালা ভাইদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা আশাবাদী যারা এখনও বাহিরে আছেন, আপনারা আমাদের সভামঞ্চে চলে আসবেন এবং আমাদের আজকের এই দীর্ঘদিনের পরিশ্রম পরিবর্তী আজকের এই সমাবেশ, আজকের এই ফুজালা সম্মেলনটা আয়োজন করা, আপনারা আপনাদের সামান্য কষ্টের মাধ্যমে আমাদের এই আয়োজনকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। আমরা আশা করব আমাদের দায়িত্বশীলদের মধ্য থেকে আমাদের বিন্নাগুলি হুজুর এবং আরও যারা আছেন, বাইরে যারা আছেন, আমাদের ফাজিল ভাইদেরকে আমাদের সভামঞ্চে নিয়ে আসার জন্য। কারণ এখন আমরা আমাদের ফাজিল ভাইদের কাছ থেকে নিজেদের ব্যক্তিগত অনুভূতি শুনব, নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা, নিজেদের ব্যক্তিগত পরামর্শ এবং মাদ্রাসাকে নিয়ে নিজের পরিকল্পনা এবং মাদ্রাসার উন্নতি অগ্রগতির ক্ষেত্রে আমাদের নিজেদের ভাবনা এবং আমাদের সামনে
আমরা যে চিন্তা ফিকির করতেছি এবং আমরা যে টার্গেট নিয়েছি 2030 সালে ফুজালা সম্মেলন, এই দস্তারবন্দি সম্মেলন, এটার ব্যাপারেও আপনাদের মতামত, ব্যক্তিগত মতামত পেশ করবেন। সার্বিকভাবে কীভাবে আমরা আমাদের এই মাদরে ইলমি অষ্টগ্রাম শাখাইতি মাদ্রাসা, এই মাদ্রাসার সর্বাঙ্গীন কল্যাণে, উন্নয়নে কীভাবে আমরা আমাদেরকে নিয়োজিত রাখতে পারি, এ ব্যাপারেও আপনারা আপনাদের পরামর্শ পেশ করবেন। এখন আমরা জিজ্ঞাসার মাধ্যমে যারাই অনুভূতি পেশ করবেন তাদেরকে এখানে উপস্থাপন করা হবে এবং আমাদের সিনিয়র যারা আছেন ফাজিল বৃন্দ, আমরা আশা করব কয়েকজন যদি আমাদের মঞ্চের মধ্যে আসেন তাহলে আমাদের ফুজালা বৃন্দের অনুভূতির যে প্রোগ্রাম বা অনুভূতির যে পর্ব, হুজুরানে কেরাম আসার আগ পর্যন্ত, অতিথিরা আসার আগ পর্যন্ত আমরা এই পর্ব শেষ করে দেব ইনশাল্লাহ। আমাদের এই ফুজালা অনুভূতি পেশের সময় হলো 11:40 পর্যন্ত। 10টা থেকে আমরা শুরু করার কথা ছিল, কিন্তু সব মিলিয়েই আমাদের দেরি হয়ে গেছে। এই জন্যে আমরা 11:40 পর্যন্ত ফুজালাদের কাছ থেকে অনুভূতি শুনতে পারবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে 1-2 বাক্যের মাধ্যমে, 1 মিনিটের মাধ্যমে আমরা আমাদের অনুভূতি পেশ করে আমাদের নিজেদের আবেগকে জানান দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জ্ঞাতার্থে বলতেছি, আমাদের এই অনুষ্ঠানটা 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা প্রথমত আমাদের যারা ফাজিল আছে প্রত্যেকের বেশ থেকে সম্ভবত 1-2 জন তাদের কাছ থেকে অনুভূতি শোনা হবে। এরপর থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হবে। ঝড়ের পর থেকে আমাদের পূর্ণ অধিবেশন, আমাদের মেহমানবৃন্দ আসবেন। এখন আমাদের এই ফুজালার বৃন্দ যারা বক্তব্য দেবেন, এই সময়কালে সভাপতি আসন গ্রহণ করবেন আল ইমদাদ ফুজালা পরিষদের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল মালিক তহা সাহেব। হুজুরকে ওনার সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অল্প সময়ে অনুভূতি প্রকাশ করবেন ব্যাচ নম্বর 4 হজরতুল আল্লাম হজরত মাওলানা শামসুল ইসলাম। হজরত মাওলানা শামসুল ইসলাম সাহেবকে ওনার অনুভূতি বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم সম্মানিত আজকের এই অষ্টগ্রাম দারুল হাদিস জামিয়া শাখাইতি মাদ্রাসা ফুজালা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, পত্র জামিয়ার আমাদের সেরে তাজ হুজুরানে কেরাম, সকল ফুজালা বৃন্দ এবং জামিয়ার বর্তমান তালিবুল ইলম ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আজকের এই বরকতময় এই ফুজালা সম্মেলনে আমাদের স্মৃতি বিজড়িত সেই জামিয়ার মধ্যে আবারও আমাকে আপনাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, এর জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তালিবুল ইলম ভাইয়েরা, আমি এই জামিয়ার 4th ব্যাচের একজন ফাজিল, 2018-19 ফারিক। আলহামদুলিল্লাহ, এই জামিয়ার সাথে আমার অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক অতীতের স্মৃতিময় দিন রাত মিশে আছে। আজকে আমরা
বিভিন্ন জায়গায় খেদমতে নিয়োজিত আছি। বিভিন্ন জায়গায় আমরা দিনের খেদমত করছি, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি। দিন ও দেশের জন্যে আমাদের যতটুকু পারি আমরা কাজ করে যাচ্ছি। তার সবটুকুন অবদান হলো এই জামিয়া এবং জামিয়ার আসাতিজায়ে কেরাম তথা আমাদের হুজুরানে কেরামের। এই জামিয়ার ঋণ, এই জামিয়ার আমাদের উস্তাদদের ঋণ, হুজুরানে কেরামের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। যদি আমাদের শরীরের চামড়া দিয়ে হুজুরদের জন্য জুতা বানিয়ে দেই, তবু এই ঋণ পরিশোধ হবে না। আমরা কিছুই জানতাম না, আমরা কিছুই চিনতাম না, আমরা অজ্ঞ ছিলাম। এই জামিয়া এবং জামিয়ার উস্তাদগণ আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে হাত ধরে ধরে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সমাজে চলতে হয়, কিভাবে দেশে চলতে হয়, মানুষের সাথে সমাজের সাথে কিভাবে ব্যক্তিত্ব ঠিক রেখে চলতে হয়, কিভাবে দিনের কাজ করা যায়, দিন ও দেশের জন্য কিভাবে ভূমিকা রাখা যায়, সেই সব শিক্ষা আমাদেরকে আসাতিজায়ে কেরাম, আমাদের হুজুরানে কেরাম আমাদেরকে শিখিয়েছেন। আমরা অজ্ঞ ছিলাম, আমরা কিছুই জানতাম না। আজকের আমাদের এই জামিয়ার শত শত ফুজালা, শত শত ফাজিল দেশের বিভিন্ন প্রান্তে খেদমতে নিয়োজিত আছেন। কেউ মসজিদ, কেউ মাদ্রাসায়, আরও বিভিন্নভাবে অনেকেই বিভিন্ন খেদমতে নিয়োজিত আছেন। এর সব অবদান এই জামিয়ার আসাতিজায়ে কেরামের। এজন্য আমি আমার হুজুরদের, সকল উস্তাদদের শুকরিয়া আদায় করছি। সবার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হুজুরানে কেরামকে যেন দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, নেক হায়াত দান করেন। আমাদের উস্তাদদের মধ্যে যারা চলে গেছেন, বিশেষ করে কয়েকদিন আগে আমাদের কলিজার টুকরা হুজুর মধুরাপুরী হুজুর রহমতুল্লাহি আলাইহি চলে গেছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ আসন দান করেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার অনুভূতি সংক্ষেপে শেষ করে নিচ্ছি। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আমাদের হুজুরদের অক্লান্ত পরিশ্রম, এই জামিয়ার সার্বিক অবদান এর একমাত্র কারণ হচ্ছে আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। আমরা যেন বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের কথা তথা দিনের খেদমত, দিনকে যেন আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারি। এজন্য এই জামিয়ার অবদান এবং উস্তাদদের সেই অক্লান্ত পরিশ্রমকে সামনে রেখে আমরা পথ চলব, যেন আমরা হুজুরদের সেই মেহনতকে সামনে কাজে লাগাতে পারি এবং আমরা যেন সত্যিকার অর্থেই দিনের খাদিম, দিনের সেবক হিসাবে যেন আমরা হতে পারি। এজন্য আমরা অক্লান্ত পরিশ্রম করব, চেষ্টা মেহনত করব। বিশেষ করে বর্তমান রানিং ছাত্র ভাইয়েরা যারা আছেন, বর্তমান সময় ফিতনার সময়, বর্তমান সময়ে যে বহু রকমের ফিতনা, সেগুলোর মোকাবেলা করতে হলে খুবই গভীর জ্ঞান, গভীর ইলমের প্রয়োজন। এজন্য বহুজাতিক ফিতনার মোকাবেলা করার জন্য আমি অনুরোধ করব, রাতকে দিন করে, দিনকে রাত করে অক্লান্ত পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ধন্যবাদ জানাই হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেবকে আমাদেরকে জ্ঞান গর্ব অনুভূতির বক্তব্য শোনানোর জন্য। প্রিয় উপস্থিতি এবং ফুজালাবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে বলতেছি যে আমাদের সময় খুবই স্বল্প সময়। আমাদের এই সময়টা বা এই সম্মেলনটা শুধুমাত্র আমাদের অনুভূতি প্রকাশের জন্য, কোনো বক্তব্য বা ওয়াজের জন্য নয়। আমাদের ব্যক্তিগত মনের ভিতরে যে অনুভূতিটা আছে, এই অনুভূতিটা এসে আমরা এখানে এসে প্রকাশ করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অনুভূতি প্রকাশ করবেন 2022 সালের ফারেক হযরত মাওলানা নাসিরউদ্দিন সৌরভ সাহেবকে অল্প সময় ভিতরে ওনার অনুভূতি বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल यौमा अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रदीतु लकुमुल इस्लाम दीना। सम्मानित उपस्थिति, আমরা শুরুতে রব্বে কারিমের নিকট শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম আপনাদেরকে এবং আমাকে আজকের যে আয়োজনটা ভিন্ন একটি আয়োজন, এই আয়োজনের মধ্যে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আয়োজনের মধ্যে উপস্থিত আছেন আল ইমদাদ ফুজালা সংগঠনের সম্মানিত সভাপতি সাহেব উস্তাদে মুহতারাম হজরত মাওলানা মুফতি আব্দুল মালিক তোহা হাফিজহুল্লাহ। আজকের যে আয়োজনটা ভিন্ন একটি আয়োজন, ফুজালা সম্মেলন। যে আমরা যে ফুজালা হয়েছি আমাদের উস্তাদদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। জামিয়া ইসলামী আমদাদুল উলুম শাখায়াতি মাদ্রাসা আমি প্রায় 10 বছর লেখাপড়া করেছি। এই 10 বছর আমাদের উস্তাদে মুহতারামদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আমি একজন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মাওলানা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি। আমাদের উস্তাদদের পরিশ্রম বলার মতো না। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উস্তাদগণ যারা জীবিত আছেন ওনাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, সবাই বলেন আমিন। আর আমাদের উস্তাদদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতের উঁচু মাকাম হিসেবে কবুল করুন। বিশেষ করে আমাদের জামানায় আমরা যখন লেখাপড়া করেছি ওই সময়ের নাজিমে তালিমাত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা আব্দুল খালিক হাফিজহুল্লাহ। হুজুর মৃত্যুবরণ করেছেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরের কবরকে জান্নাতের নূরে নূরান্বিত করেন। আজকে এমন একটি সম্মেলন, যে সম্মেলনে আমরা অনেকদের সাথে সাক্ষাৎ করতেছি। যে আমাদের সিনিয়র পায়ে যারা যারা ফাজিল হয়ে গেছেন তাদের সাথে প্রায় 4 বছর ধরে দেখা হয় না। এমনকি যারা আমাদের ছোটো ছিলেন জুনিয়র ছিলেন তাদের সাথে দেখা হয় না। আজকে সকলদের সাথে দেখা হচ্ছে, এটাই হলো সবচেয়ে বড় আনন্দের বিষয়। বক্তব্য কী দিব যখন দেখতেছি আমাদের ছোটো ভাইয়েরা এবং আমাদের বড় ভাইদের সাথে মুসাফা নিচ্ছি, এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। সর্বোপরি যে কথাটা বলতে চাই, আজকে আমাদের যেভাবে একটি ফুজালা সম্মেলন হয়েছে, আমরা আগামীতে যেন আমরা যারা এই মাদ্রাসায় ফাজিল হয়েছি যেন এই আল ইমদাদ ফুজালা সম্মেলনের পক্ষ থেকে যারা আমরা কমিটি হয়েছি আমরা সবাই আরেকটু জোর দাবি করে যেন আমরা দস্তারবন্দি সম্মেলনটা যেন হয়ে যায়। আপনারা কি বলেন? আমরা যেন অতি তাড়াতাড়ি কয়েক বছরের ভিতরে যেন আমাদের ফুজালা সম্মেলনটা হয়ে যায়। এটা হলো আমাদের সকলের জোর দাবি যেন আমাদের দস্তারবন্দিটা হয়ে যায়। আমরা এই শাখায়াতি মাদ্রাসায় যে যারা লেখাপড়া করতেছি সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করি এবং আমরা যেখানে আসি শাখায়াতি মাদ্রাসার ফাজিলরা আল্লাহ তাআলা যেন সকলকে ভালো হালতে রাখেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। অত্যন্ত মনোমুগ্ধকর
অনুভূতি বক্তব্য শোনার জন্য দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন 2023 সালের ফারিক হযরত মাওলানা আবু বকর। হযরত মাওলানা আবু বকরকে একেবারে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলিমদাদ ফুজালা কর্তৃক আজকের এই আবনা এবং ফুজালা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আছেন জামিয়া ইসলামিয়া অষ্টগ্রাম শাখাইতি মাদ্রাসার ইলিম পিপাসী আমার স্নেহের ভাইয়েরা, প্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার মধ্য দিয়েও আজকের এই বহুল আকাঙ্ক্ষিত ফুজালা সম্মেলনে আসার এবং বসার এবং কিছু অনুভূতি পেশ করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ফুজালা সম্মেলনে আসার এবং দীর্ঘ প্রায় 11 থেকে 12 বছরের ফুজালা ফারেগান এবং আপনার সবার সাথেই দেখা হচ্ছে, কথা হচ্ছে এবং হৃদয়ের অনুভূতি আমরা প্রকাশ করছি। এই অনুষ্ঠানের আজকের বাস্তবায়নের লক্ষ্যে যারা দিনরাত পরিশ্রম করে আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন উপহার দিয়েছেন, সেই সমস্ত মানুষদের শুকরিয়া আদায় না করলে নাই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়র দান করুন। প্রিয় উপস্থিতি, সময়ের এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমরা যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি, উপস্থিত হওয়ার মধ্য দিয়েও আমরা একটা বিষয় আমরা স্পষ্ট করতে পেরেছি, সেটা হলো যারা এই মাদ্রাসার ফারেগান যারা আছেন এবং আপনা যারা আছেন, এই মাদ্রাসার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে আমরা এক বাক্যে সাড়া দিয়ে মাদ্রাসার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতে আমরা প্রস্তুত। এই বিষয়টা আজকে দিবালোচনায় স্পষ্ট হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, সময় সংকীর্ণতা যেহেতু সবারই অনুভূতি করার জন্য বলা হয়েছে, আসলে অনুভূতি এটা ভাষায় যতটুকু প্রকাশ করা যায়, উচ্ছ্বাসিত হওয়া যায়, তার চেয়ে বহুগুণ হৃদয় দিয়ে সেটা উপলব্ধি করা যায়। আমি আর বক্তব্য দীর্ঘই করছি না। ধীরে ধীরে আমাদের মেহমানগণ আগমন করছেন এবং আমাদের ফুজালা ভাইয়েরা তারা অনুভূতি পেশ করবেন। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনার জন্য এই মাদ্রাসার যে কোনো প্রয়োজনে আমাদেরকে সবাইকে আবাবিলের মতো এক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই অনুভূতি, এই দোয়া পেশ করে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে অনুভূতি প্রকাশ করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আমাদের এই সুন্দর অনুষ্ঠান, যে সমস্ত দায়িত্বশীলরা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে দিয়ে খেয়ে না খেয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদেরকে আমাদের এই ফুজালা পরিষদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি সময়ে উপস্থিত হয়েছি যে সময়ে যুব সমাজ বিভিন্নভাবে
বিভক্ত রয়েছে, বিভিন্নভাবে অনৈক্য রয়েছে। এই অনৈক্যের মধ্যে দিয়ে একসময় ইসলামের পতাকা এই বাংলাদেশে উঠবে ইনশাআল্লাহ। এই যে বিপ্লব করেছে বাংলাদেশের মধ্যে, এই বিপ্লব ইসলামী বিপ্লব ছিল না। আমরা ইসলামী বিপ্লব করবো ইনশাআল্লাহ। বসতে বসতে আমাদের শরীরটা গরমে ক্লান্ত হয়ে গেছে এবং মনটা কালো হয়ে গেছে। এই শরীরের মধ্যে সতেজ আনার জন্য এখন আমাদের মধ্যে বিদ্রোহী বিপ্লবী গজল নিয়ে আসছেন ভাই মোহাম্মদ শামীম আহমদ, শামীম বিন কায়সার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারাও বেশ ভালোই আছেন নিশ্চয়? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের মূল শিখর এখান থেকেই, আমাদের পথ চলা, আমাদের আজকের এই অবস্থান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমানে যেই অবস্থানে রেখেছেন, সেই পথ চলার সূচনা হয়েছিল অষ্টগ্রাম শাখাইতি মাদ্রাসা থেকে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিখর থেকে উঠে দেশে প্রবাসে আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে এর সুবাস ছড়িয়ে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই অষ্টগ্রাম শাখাইতি মাদ্রাসার সূচনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসা, আমাদের উস্তাদ, আমাদের এলাকা, যারা এই অবস্থান তৈরি করতে আমাদেরকে গড়তে, আমাদেরকে হাতে কড়ি দিয়ে মানুষের মতো মানুষ করতে, এই অবস্থানে নিয়ে আসতে যাদের অক্লান্ত পরিশ্রম বিরাজমান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতুলনীয় রহমত, বরকত এবং জাযায়ে খায়ের দান করুন বলে আমিন। আপনাদের সামনে শুরু করছি আবৃত্তি এবং জাগরণী নাশিদ। আজন্ম সৈনিক আমি, মোর নাহি কো মৃত্যু ভয়, মানি না কো আমি বাধা ও বিঘ্ন, মানি না কো পরাজয়। মোর আরাধ্য মোর চির চাওয়া পরম শক্তিমান, মোরে বাধা দিবে কোন সে রুদ্র নরকের শয়তান। আমি আল্লাহর সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই, তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যায়। তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হাওয়া। জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চরণে। আমি নিত্য পাগল চন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দল। আমি চলো চঞ্চল টমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন দল। আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন জাগে মন যা। করি শত্রুর সাথে গোলাগুলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি বিতিয়ে দরিদ্রের। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলো বীর চির উন্নত মমশির। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব দেরি। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময়ে তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব তেরে। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময়ে তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব তেরে। ঘুমন্ত মানুষের রক্তের ছিটা পড়ে আর কত জমিনটা ভিজিবে। আমরা কি পড়ে গেছি আকাশ থেকে নেমে, কুকুরের মতো করে মারবে। জঙ্গিবাদের সব কারখানা তোমাদের, আমরা তো অপবাদে ভুগেছি। একবার বলো দেখি মুসলিম কার গড়ে কামান, বুলেটি নিয়ে ছুটেছি। এইবার শেষ আর অনেক খেয়েছি মার, হাতে মোর খুন মাখা শমশির। ইবাদত হবে আজ রক্তের হোলি খেলে, জেগে উঠো শত কোটি মহাবীর। জীবন্ত মানুষের কান্না রাখা জারি, একবার চোখ মেলে দেখো।
শাহজালালের মতো কেউ যদি হও তবে আমাদের হাত তুলে ডাকো। জাগো 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 জেগে উঠো মুসলিম, জেগে উঠো মুক্তির ঝংকারে। সময়ে তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব তেরে। জাগো 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 জেগে উঠো মুসলিম, জেগে উঠো মুক্তির ঝংকারে। সময়ে তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব তেরে। লৌহ কপটে যতই ভাজুক আঙ্গার হয়ে চলবে, আর বিশ্ব মানব তাওহীদ গান মুখে মুখে সবে তুলবে। প্রাচীর হয়ে দাঁড়িয়ে রবে দিন ইমানের হুঙ্কার, তাই মুহাম্মাদের উম্মত সবে একা হওয়া আজ দরকার। যদি ফের ইমানের ডাক আসে ওই পৃথিবীর কোনো প্রান্তে, তবে আবার নতুন সাপ্তাহ হবে রক্তের নদী ঢালতে। যদি ফের ইমানের ডাক আসে, যদি ফের ইমানের ডাক আসে, ফের ইমানের ডাক আসে ওই পৃথিবীর কোনো প্রান্তে, তবে আবার নতুন সাপ্তাহ হবে রক্তের নদী ঢালতে। বদর উহুদ দেখেছে মুমিন, ইতিহাস তারা জানতো, এই তুচ্ছ কামান বুলেটের বয়ে হবে না যে এরা ক্লান্ত, ঠিক কিনা? বদর উহুদ দেখেছে মুমিন, ইতিহাস তারা জানতো, এই তুচ্ছ কামান বুলেটের বয়ে হবে না যে এরা ক্লান্ত। মুরা লাশ হতে পারি সারি সারি, তবু ইমান হবে না ধ্বংস। মুরা আলী হায়দার উমর খালিদ ওসমানেরই বংশ। মুরা রাসূলের পথে লড়তে গেলেই ইমানের আছে যন্ত্র। তোরা হুঁশিয়ার কয়ে যুদ্ধে নামে সেকালে মামুদের মন্ত্র। आए हर्द पाक तेरी हुर्मत पे कट मेरी हम, अब तक तेरे रखू में है खूब हा हमारा। चीनू अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम के हम वतन के सारा जगह हमारा। मुरा एक अल्लाहर कथा बोली और मयदाने नामी सब, मुरा जबाने स्लोगाने तकबीर तुली अल्लाह मुझेर रोब। मुरा एक अल्लाहर कथा बोली और मयदाने नामी सब, मुरा जबाने स्लोगाने तकबीर तुली अल्लाह मुझेर रोब। मुरा आगत पेलेई बक्क पेते হয়ে যাই সবে এক। মোরা কতদিন কত বিজয় পেয়েছি ইতিহাস খুঁজে দেখ। মোরা তার বাড়ি হাতে কোন মেঘে লই প্রয়োজনে পারি মরতে। মোরা খুঁজে নেই সেই নতুন অস্ত্র দূর থেকে পারি মারতে। हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान लड़ा दे। हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान लड़ा दे। हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान लड़ा दे। अस्सलामु अलैकुम। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ফুজালাবৃন্দ, আমরা চমৎকার একটি মুহূর্ত কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং এই মুহূর্তটা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের চাওয়া এবং দীর্ঘদিনের প্রত্যাশার ছিল। আলহামদুলিল্লাহ আমরা এখন সেই মুহূর্তটা পার করে এই আনন্দঘন মুহূর্তেই আমরা বর্তমানে অবস্থান করছি। আপনাদেরকে আমি একটি সুসংবাদ দিতে চাই। আমাদের আজকের প্রধান আলোচক শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট লেখক গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ সাহেব আমাদের মাদ্রাসায় এসে পৌঁছে গেছেন। ওনাকে আপনাদের সামনে যথাসময়ে উপস্থাপন করা হবে। আমরা ওনার আলোচনা 12টা বা 12:05 থেকে আমরা ওনাকে দিব। এর আগে আমাদের সিলেটের কৃতি সন্তান মাওলানা সাদিকুর রহমান, প্রিন্সিপাল আর রশিদ ইসলামিক ইনস্টিটিউট, উনিও চলে আসছেন। ওনাকে এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এর আগে আমরা আমাদের অতিথির কাছ থেকে আলোচনা শোনার জন্য আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। আমরা সামনে এখন আমরা এখানে ফটোশ্যুটের যে কাজটা ছিল মোটামুটি আমরা এখানে সম্পন্ন করছি। এখন আমি আশা করব আমাদের মাদ্রাসার যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের বড় ভাইদের জন্য জায়গা ফাঁকা করে দিয়ে আপনারা পিছনে চলে যাবেন। আমাদের এখানে ফাজিল যারা আছেন তারা এখানে চলে যাবেন। যারা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছো তোমরা পিছনের সারিতে চলে যাও, আমাদের বড় ভাইদের জন্য তোমরা জায়গা করে দাও। এখন আমাদের সম্মানিত ফুজালা ভাইয়েরা আপনারা সামনে চলে যাবেন। আমাদের উস্তাদবৃন্দ এখন আমাদের সামনে আসবেন এবং আমাদের আলোচক উনিও আমাদের সামনে আসবেন। এবং আমাদের অতিথি আসার আগ পর্যন্ত একবারে সংক্ষিপ্তভাবে 1 মিনিট করে যদি আরও 2-1 আপনাদের অনুভূতি পেশ করেন তাহলে আমরা এই সুযোগটা দিতে পারি। একবারে সংক্ষিপ্ত আকারে আমাদের অতিথি আসার আগ পর্যন্ত এবং আমাদের হলটা শৃঙ্খলার মধ্যে আসার আগ পর্যন্ত আপনারা অনুভূতি পেশ করবেন। এখন